নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন কষার একটি রেসিপি। এবং এই চিকেন কষাটা কিভাবে বানালে সবথেকে বেশি টেস্টি হবে সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো। এবং কিভাবে বানালে চিকেনটা ভিতর থেকে খুব সফট থাকবে, জুসি থাকবে, সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই চিকেনটা বানানো কিন্তু খুবই সহজ, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। আর আমি এখানে চিকেনটা বানাবো, এটা কিন্তু সবার প্রথমে আমি ভেজে নিয়ে তাই চিকেনটাকে বানাবো। এভাবে বানালে কিন্তু চিকেনের টেস্ট খুব ভালো হয়। সবার প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি এখানে 1 কেজি 250 পরিমাণ নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ পরিমাণ হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে চিকেনগুলো এখানে ঢেলে দিয়েছি। সব চিকেনটাই কিন্তু আমি একেবারে দিয়ে দিয়েছি এবং চিকেনটা ভালো করে হাই হিটে ভেজে নেব। চিকেনটা ভাজার সময় কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা জল বেরোবে, চিন্তার কোনো কারণ নেই। এখানে আমি চিকেনটা 5 থেকে 7 মিনিট মতো হাই হিটে ভেজে নিচ্ছি। যতক্ষণ না এক্সট্রা জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভাজবো। দেখুন চিকেনটা এখানে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি কড়াইটা আলাদা করে রেখে দিলাম। এবার আলাদা একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা পেঁয়াজ কুচি। এভাবে কিন্তু চিকেন কষা বানালে খুব বেশি পেঁয়াজের দরকার হয় না, খুব কম পরিমাণ পেঁয়াজেই কিন্তু চিকেনটা বানানো হয়ে যায়। আমি যখন পেঁয়াজটাকে ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে দেবো এবং পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ নুন। এতে কি হবে, পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি গলেও যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি কিন্তু এখানে আদা রসুনের সাথে 4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম। এই কাঁচা লঙ্কাটা দিলে কষা মাংসের স্বাদ কিন্তু খুব বেড়ে যায়, সেই কারণে কাঁচা লঙ্কাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আমি আদা রসুনটা দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আদা রসুনটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাও কিন্তু অবশ্যই দেবেন, এতেও কিন্তু কষা মাংসের স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। কষা মাংস কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা তলা থেকে না পুড়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি এবং মশলা কষাতে কষাতে যখন এরকম একটু তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো কিন্তু সব চিকেনটাই আমি একেবারে দিয়ে দেব। এবং চিকেনটা ভেজে রাখার পরে বেশ কিছুটা এখানে জলও বেরিয়েছে, সেই জলটা সমেত কিন্তু আমি এখানে চিকেনটা ঢেলে দিলাম। এবং চিকেন ভাজার পরে যে তেলটা বেরিয়েছিল তেলটাও কিন্তু আমি এই চিকেনের মধ্যে অ্যাড করে দিয়েছি। এইবার সমস্ত চিকেনগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর একটা তেজপাতা। এই তেজপাতা আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আমি এখনও কিন্তু 3 থেকে 4 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, লো টু মিডিয়ামে রেখে এখানে কষাতে হবে, যেহেতু আমাদের চিকেনটা আগে থেকে ফ্রাই করা আছে সেই কারণে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ জল দেওয়ার পরে আমি ভালো করে চিকেনটাকে আবারও একটু কষিয়ে নেব। এখানে দেখুন চিকেনের যে গ্রেভিটা হয়েছে, থিকনেসটা যখন এরকম গাঢ় টাইপের হবে এবং উপর থেকে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু এখানে বাকি জলটা অ্যাড করে দেব। জলটা আমি একেবারে দিইনি, আমি একটু একটু করে জলটা দুবারে দেব। এবারে আমি এখানে জল দিয়ে দেব 300 ml মতো। যেহেতু আমি এখানে কষা মাংস বানাবো সেই কারণে কিন্তু জলের পরিমাণটা কমই রেখেছি। আপনারা চাইলে জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপরে আমি চিকেনটাকে ভালোভাবে ফুটতে দেব। ফুটে উঠলে আমি এখানে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসছে। আবারও নাড়িয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য লো টু মিডিয়ামে ঢেকে দিলাম। ফিরে আসলাম আমি আবারও 10 মিনিট পর।
এরপর আমি একটু চিকেনটাকে নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু চিকেনটা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবং তলা থেকে কিন্তু এক্সট্রা জলটাও কিন্তু ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনটা অফ করে দিয়ে একটা পাত্রে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই চিকেনটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।